হ্যালো ভিউয়ার্স, প্রতিদিন আমরা কিছু কথা বলার সময় কেউ কাউকে রিকোয়েস্ট করেই থাকি বা একজন আরেকজনকে রিকোয়েস্ট করে থাকি। তো এই রিকোয়েস্টমূলক যে সেন্টেন্সগুলো, এগুলো কী করে আমরা ইংলিশে বলবো, আমরা যারা আইএলটিএস পরীক্ষা দিব অথবা যারা ইংলিশ স্পোকেন শেখার জন্য প্রিপারেড হচ্ছে তাদের জন্য বলছি যে আমরা দৈনিক যে ফ্রেজেসগুলো বলে থাকি সেই ধারাবাহিক ভাবে কিন্তু তোমাদের টপিকস অনুযায়ী কিছু ফ্রেজেস দেওয়ার চেষ্টা করছি, যদি তোমরা এটা বলে বলে আয়ত্ত করে ফেলতে পারো এবং প্র্যাকটিসটা হয়ে যায় তোমাদের। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা রিকোয়েস্টমূলক কিছু ফ্রেজেস যেগুলো আমরা প্রতিদিন কারো না কারোর সাথে বলে থাকি সেগুলো একটু লক্ষ্য করো এবং বারবার বলে বলে প্র্যাকটিস করে ফেলো আমাদের সাথে। দেখো, একটু দাঁড়াবেন, কেউ কোথাও একটু যাচ্ছে, তুমি তাকে রিকোয়েস্ট করবো যে একটু দাঁড়াবেন প্লিজ, একটু দাঁড়ান, হ্যাঁ আপনার সাথে একটু কথা আছে, অথবা যে অনুগ্রহ করে যদি আপনি একটু দাঁড়ান আমি কিছু একটা বলতে পারতাম, ঠিক আছে? তো এই ধরনের কি প্লিজ ওয়েট, একটু দাঁড়াবেন। ওকে, আমরা নেক্সট পেজেসটা চলে যাচ্ছি। দেখো, অনুগ্রহ করে ফিরে আসুন, অনুগ্রহ করে ফিরে আসুন, মানে আপনারা কোথাও একটা যাওয়ার কথা, সে চলে গিয়েছে, হয়তো আপনি যাচ্ছেন না, অনুগ্রহ করে আপনি একটু ফিরে আসুন, একটু সফটলি একটু বলা যাবে প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। ওকে, প্লিজ কাম ব্যাক। তো এই ফ্রেজেসটা কিন্তু আমরা ইউজ করতে পারি, ছেড়ে দিন। হ্যাঁ, কিছু একটা ব্যাপার যে আপনার না সেখানে যাওয়ার কথা ছিল বা আপনি আসলেন না কেন, আমরা একটু রাগ করে বা উত্তেজিত হয়ে কাউকে বলে থাকি যে কাজটা করার কথা ছিল, বা পিছনে কিছু ঘটনা আমরা উপস্থাপন করে থাকি। তো তখন আমরা বলি একটু মানে সফটলি বলি যে অন্য এটা যেহেতু আমার বা আমি সময় মতো পৌঁছাতে পারিনি, বাদ দেন না, এটা ছেড়ে দেন ব্যাপারটা কেন। হ্যাঁ, তো এটা বলো কি, এটা হচ্ছে লেট ইট পাস, ওকে, লেট ইট পাস্ট মানে ব্যাপারটা ছেড়ে দিন, বা যা হবার হয়ে গেছে, যাক ব্যাপারটা, এটা নিয়ে আর আমরা কথা বলতে চাই না, লেট ইট পাস্ট। ওকে, তো আমাদের নেক্সট ফ্রেজেসটা চলে যাই, একটু এখানে আসুন তো। কাউকে একটু বিনয়ের সাথে বলছে একটু এখানে আসুন তো, মানে কাউকে কিছু একটা দেখাবা, একটু এখানে আসুন প্লিজ। হ্যাঁ, তারপর বলছে প্লিজ কাম হিয়ার, কাম হিয়ার। ওকে, দয়া করে উত্তর দিন। তুমি কাউকে একটা টেক্সট করছো বা SMS করতেছো, রিপ্লাই আসতেছে না, তো তুমি বলতে পারো প্লিজ রিপ্লাই, দয়া করে উত্তর দিন। ওকে, অনুগ্রহ করে তাকে একটু জাগান। কেউ একটু ঘুমিয়ে আছে, তুমি কাউকে একটা কল করেছো আর বাসায় অন্য একজন ফোনটা রিসিভ করেছে, তুমি তাকে অনুগ্রহ করে তাকে একটু জাগান, মানে দয়া করে প্লিজ ওক হিম আপ। ওকে, প্লিজ তাকে একটু জাগান, ঠিক আছে? আমরা একটা আমার একটা কাজ করবেন, কাউকে বিনয়ের সুরে আমার একটা কাজ করবেন বা আমাকে একটু কাজ করে দিবেন, বিনয়ের সুরে তাহলে উইল ইউ ডু মি এ ফেভার মানে হচ্ছে তোমার ভালো কিছু করে দাও বা তোমার কিছু করে দাও আর কি। উইল ইউ ডু মি এ ফেভার, তোমার একটা কাজ করে দাও। ওকে, বা তোমার একটা উপকার করা, আমাকে দেখতে দাও, কিছু একটা ব্যাপার অনেকেই দেখতেছে বা তোমার একটু দেখা উচিত, মানে একটা ব্যাপার নিয়ে, তো অনুগ্রহ করে আমাকে একটু দেখতে দেন। তো লেট মি সে। ওকে, তখন আমরা বলবো লেট মি সে, আমাকে একটু দেখতে দিন। ওদের বিশ্রাম করতে দাও। কেউ একজন অনেকগুলো কাজ করে আসছে বা অনেক দূর থেকে এসেছে, অনেক ক্লান্ত হয়েছে, তা লেট দেম রিল্যাক্স, অনুগ্রহ করে যে তোমরা ডিস্টার্ব করো না, এই অর্থে আমরা বলতে পারি লেট দেম রিল্যাক্স, ওদের একটু বিশ্রাম করতে দাও। আমাকে একটু কাগজ ও কলম দিন তো। আমরা অনেক সময় ফোনে কথা বলে কারো কাছে নাম্বার লেখার জন্য কাগজ কলম চেয়ে বসি, তো আমাকে একটু কাগজ ও কলম দিন তো। যদি এই কথাটা আমরা বলতে চাই ইংলিশে, প্লিজ গিভ মি আ পেন অ্যান্ড আ পিস অফ পেপার। দেখো, প্লিজ গিভ মি আ পেন অ্যান্ড আ পিস অফ পেপার, আমাকে একটু কাগজ এবং কলম দিন, ঠিক আছে? পরশু আসতে ভুলবেন না যেন, অনুগ্রহ করে কাউকে বললাম পরশু আসতে যেন ভুলবেন না। তো আমরা কি বলবো ইংলিশে, আমরা বলতে পারি হচ্ছে প্লিজ ডোন্ট ফরগেট টু কাম ডে আফটার টুমোরো, প্লিজ ডোন্ট ফরগেট টু কাম ডে আফটার টুমোরো। ওকে, এরপরে আবার বলুন তো, প্লিজ রিপিট, আবার বলেন প্লিজ রিপিট, আবার বলেন। হ্যাঁ, আপনি কি আমার সাথে পরশু দেখা করতে পারেন? হ্যাঁ, খুব ব্যস্ত ছিলেন, কেউ আপনার সাথে দেখা করতে আসছে, মানে এখন সময় দিতে পারছেন না, কথা বলতে পারছেন না, আপনি নিজের কাছে একটু অন্যরকম ফিল কাজ করতেছে, মানে গিল্টি অনুভব হচ্ছে, তো তখন আপনি বিনয়ের সুরে তাকে বলতে পারেন ক্যান ইউ সি মি ডে আফটার টুমোরো, আপনি কি আমার সাথে পরে দেখা করতে পারেন? ওকে, বা পরশু দেখা করতে পারেন? কিছু মনে করবেন না, জানালাটা একটু খুলে দিবেন। আমরা বাসে সিটে যখন বসি, আমার পাশের সিটে যে জানালাটা আমি খুলে দিতে চাই, তো মানে কাউকে বলতে চাই প্লিজ একটু জানালাটা খুলে দিবেন।
তো অপরিচিত একজনের সাথে একটু অনুগ্রহ করেই কথা বলতে হয়, তো তখন বলতে হবে উইড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উইড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ওকে, এরপর হচ্ছে সকলেই যেন অনুগ্রহ করে সময় মতো আসেন। একটা কনফারেন্স অথবা একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বা যা নিয়ে কথা হোক যে আগামী দিনে আমাদের এই সময় মতো সবাই একত্র হয়ে এইটা কাজটা করতে হবে বা আলোচনাটা করতে হবে, তো আমরা বলতে পারি সকলেই যেন অনুগ্রহ করে সময় মতো আসেন। অল আর রিকোয়েস্টেড, all are requested to reach in time, all are requested to reach in time। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। এই ফ্রেজেসগুলো কিন্তু আমরা দৈনিক ব্যবহার করে থাকি কোনো না কোনোভাবে। তো তোমরা চাইলে এই ফ্রেজেসগুলো একটু নোট ডাউন করে ফেলো এবং নোট ডাউন করে তোমরা বলে বলে তোমাদের মানে তোমাদের অবস্থা বুঝে এই সেন্টেন্সগুলো বলার চেষ্টা করো। দেখবা খুব একবার বলা শুরু করে দিলে কিন্তু তোমাদের আয়ত্ত খুব ভালো করে হয়ে যাবে এবং খুব দ্রুতই ফ্লুয়েন্ট হয়ে উঠবা। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।